1955-এ সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁটির ভেঁপুর কাহিনী অবলম্বনে নির্মিত সেই ছবিটির নাম হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী ছবিতে দেখেছিলাম বৃদ্ধা চুনিবালা তার কাপড়ের পুটলিতে করে অপু এবং দুর্গার জন্য ডাসা ডাসা পাকা পাকা পেয়ারা নিয়ে এসেছে তাদেরকে দিবে বলে। আমার সামনে যে কাপড়ের পুটলিতে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন তার মাঝখানের পেয়ারাটাতে ঠিক পাখি ঠোকর দিয়ে তার কিছু অংশ খেয়ে ফেলেছে। সকালবেলা অফিসের কাজে এক জায়গায় যাওয়ার পরে সেখানে এই পেয়ারা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এ শুধুই পেয়ারা নয়, এই পেয়ারার সাথে জড়িত রয়েছে আমাদের ফেলে আসা স্মৃতির কিছু মধুমাখা শৈশবের গল্প। চোখ বন্ধ করলে দেখতে পাই কখনো কখনো মগডালে বসে পাকা পেয়ারা খাচ্ছি, নয়তোবা কারো গাছের পাকা পেয়ারা চুরি করছি। হ্যাঁ, সত্যি আমার মতো ডানপিটে শৈশবে যারা সময় ফেলে এসেছেন, অতীতকে ফেলে এসেছেন, তারা পেয়ারা চুরি করেননি বুকে হাত দিয়ে কেউ বলতেই পারবে না। আমিও করেছি, তবে আজ চুরি নয়, গাছ থেকে নিজে উঠেই এ কটা পেয়ারা পেরে নিয়ে আসলাম। আমাদের প্রকৃতিতে সারা বছর খুব সহজলভ্য সুস্বাদু এই ফলটি বেশ ভালোই পাওয়া যায়, আর এখন তো ভরপুর মৌসুম চলছে। এটা বিশেষ করে দেশি পেয়ারা, অত্যন্ত চমৎকার মিষ্টি সুস্বাদু একটি ফল, যা মুখের দুর্গন্ধ তাড়াতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এবং হজমেও দুর্দান্ত কাজ করে। তাই সকলের প্রতি অনুরোধ, দেশজ ফল খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।